একদা মা ফাতেমার বোন কুলসুমের বাড়িতে অনেক বড় দাওয়াতের আয়োজন করা হলো। এই আয়োজনে সেই সময়ের সবচেয়ে ধনী জ্ঞানী গুণী ব্যক্তিরা সবাই উপস্থিত ছিলেন। সবাই দাওয়াত পেলে এবং সময় আস্তে আস্তে খাবারের জন্য সেই মেহফিলে উপস্থিত হতে লাগলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত হলেন। কিন্তু এদিকে মা ফাতেমা ছিলেন অত্যন্ত গরিব, কিন্তু গরিব হলেও তিনি দিন প্রচার এবং ঈমান আমলের দিক থেকে ছিলেন অটল। কারণ মা ফাতেমা হলেন জান্নাতের সর্দারনী, যিনি জান্নাতুল ফিরদৌসে সকল জান্নাতি নারীদের প্রতিনিধিত্ব করবেন। কুলসুম যখন তার পিতাকে দেখলেন, তিনি তার পিতার কাছে এসে সালাম দিয়ে বললেন, হে আল্লাহর প্রেরিত রাসূল, আমার পিতা, আপনি আমার দাওয়াতে এসেছেন, আমি অনেক খুশি হয়েছি। তখনকার সময় কুলসুম ছিলেন ধনসম্পত্তির দিক থেকে অনেকটাই স্বাবলম্বী। কুলসুমের বাড়িতে বিভিন্ন ধরনের খাবারের আয়োজন হতে লাগলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা কুলসুম, তুমি তো সবাইকেই এখানে আমন্ত্রণ করেছ, সবাইকেই দেখতে পাচ্ছি। শহরের বিভিন্ন লোকজন এসেছে তোমার মেজবানি অংশগ্রহণ করার জন্য। নিঃসন্দেহে অনেক সুন্দর এবং ভালো একটি আয়োজন করেছো তুমি এখানে কাকে কাকে আমন্ত্রণ জানিয়েছ? কুলসুম বললেন, হে আমার পিতা আল্লাহর রাসূল, আমি আমার মেজবানি এ শহরের ধনীদের সবাইকে আমন্ত্রণ জানিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সবাইকেই আমন্ত্রণ করেছ, কিন্তু একজনকে তো আমন্ত্রণ করনি। কুলসুম বললেন, আমি তো সবাইকেই আমন্ত্রণ করেছি, এমন কে আছে যাকে আমি আমন্ত্রণ করিনি? তখন নবীজি বললেন, সেটা তো তোমার অজানা হবার কথা নয়, তোমার আপন বোন ফাতেমা। কুলসুম চুপ রয়ে রইলেন, কিছু বললেন না। সে ফাতেমাকে ইচ্ছে করেই আমন্ত্রণ করেনি, কারণ ফাতেমা ছিলেন অনেকটাই গরিব, তার পোশাক আশাক ভালো ছিল না। কুলসুম ভেবেছিল ফাতেমা যদি এই আমন্ত্রণে আসে তাহলে তার মান সম্মানে আঘাত পৌঁছবে, তাই তিনি তাকে আমন্ত্রণ করেননি। এদিকে কুলসুম যখন অনেক বড় মেজবানের আয়োজন করলো, ভালো ভালো কোরমা পোলাও খাবারের আয়োজন করলো, তখন এদিকে একবেলাও খেতে পাচ্ছিলেন না মা ফাতেমা এবং তার দুজন সন্তান হাসান এবং হোসেন ক্ষুধার জ্বালায় কাতর হয়ে পড়ছিলেন এবং তারা বলছিলেন, মা, আমাদের খুবই ক্ষুধা লেগেছে, আমরা আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না, তুমি আমাদের কিছু খাবার দাও। মা ফাতেমা চোখ থেকে অশ্রু ঝরাচ্ছিলেন। তিনি দোয়া করে আল্লাহর কাছে বলছিলেন, হে আল্লাহ, আমার বাড়িতে কোনো খাবার নেই এবং আমার কাছে কোনো দিরহাম নেই। এই মাসুম বাচ্চার মুখে আমি কি তুলে দেব? এখন আমি না হয় ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি, কিন্তু এই মাসুম বাচ্চা দুটো তো ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছে না। এই দোয়া করার পরে পরে সঙ্গে সঙ্গে আল্লাহর আরশ কেঁপে উঠল মা ফাতেমার কান্নায়। যিনি জান্নাতের সর্দারনী হবেন, আজ তার বাড়িতে কোনো খাবার নেই, ক্ষুধার জ্বালায় যন্ত্রণায় তার কাতর হয়ে পড়ছে। তখনই মা ফাতেমা আপন বোন কুলসুমের বাড়িতে ভালো ভালো রান্না হচ্ছে, ভালো খাবারের আয়োজন হচ্ছে, কিন্তু গরিব বলে মা ফাতেমাকে দাওয়াত দিল না তার আপন বোন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলসুমকে বললেন, তুমি মা ফাতেমাকে দাওয়াত না দিয়ে ভুল করেছ, সে তোমার আপন বোন। এখানে যেহেতু সবাই এসেছে, তারও আসার প্রয়োজন ছিল, তোমার তাকে আমন্ত্রণ করা উচিত ছিল। কুলসুম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবার খেতে বসার জন্য অনুরোধ করলেন এবং সে এই কথাকে এড়িয়ে গিয়ে অন্যদিকে চলে গেলেন। একে একে সবাই খাবার খেতে আসতে লাগলো, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে দাঁড়িয়ে রইলেন। সে কি করে সেখানে খাবার গ্রহণ করবে? তার সবচেয়ে আদরের মেয়ে মা ফাতেমা যে সেখানে আসেনি, তার কলিজার টুকরা নাতি হাসান এবং হোসেন তারাও সেখানে নেই। এই নিদারুণ অসহায়তা দেখে নবীজি মনে মনে কষ্ট পেতে লাগলেন। তারপর মা ফাতেমার কাছে যখন হাসান হোসেন ক্ষুধার জ্বালায় চিৎকার করছিল, মা ফাতেমা কোনো উপায় না পেয়ে শুধু হাঁড়িতে গরম পানি দিয়ে সেটাকে আগুনে বসিয়ে ফুটাতে লাগলেন এবং হাসান হোসেনকে বললেন, বাবা, একটু পরেই খাবার হবে, তোমরা যাও বাইরের দিকে গিয়ে খেলা করো, আমি রান্না হলেই তোমাদের ডাকবো। আসলে চুলায় কোনো খাবার ছিল না, শুধুই গরম পানি দিয়ে ফোটাচ্ছিলেন তিনি, কারণ ছেলেদের তো কিছু একটা বোঝাতে হবে, তার ঘরে যে কোনো খাবার নেই এটা তিনি দেখছিলেন এবং চোখ থেকে অঝর ঝরায় অশ্রু ঝরাচ্ছিলেন। এদিকে তার আপন বোনের বাসায় খাবারের আয়োজন শুরু হতে লাগলো।
তারপর যখন সবাইকে খাবার দেওয়ার জন্য কুলসুম খাবারের পাত্রের কাছে গেলেন এবং পাত্রের একটা একটা করে ঢাকনা খুলতে লাগলেন, এবং তখন তিনি দেখলেন রান্না করা সকল খাবারগুলো, পোলাও, মাংস সব কিছুই পাথর হয়ে গিয়েছে। তখন তিনি বললেন, হায় আল্লাহ, এ কি করে সম্ভব? এ কি করে হলো? একটু আগেই তো সকল কিছু খাবার রান্না হয়েছিল। খাবার রেখেই আমি আমার পিতার সাথে কথা বলছিলাম। এখন সকল খাবার কেন কয়লা হয়ে গেল? কার অভিশাপে এমন হলো? শহরের বিভিন্ন মানুষ এখানে খেতে এসেছে, সবাই অপেক্ষা করছি। আমি যদি এখন তাদের খাবার দিতে না পারি, আমার মান সম্মান কিছুই থাকবে না। এই কথা ভাবতে ভাবতে দৌড়ে কুলসুম মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। তিনি তার পিতাকে বললেন, হে আমার পিতা, যে পাতে খাবার সব তৈরি হচ্ছিল, মেহমানদের জন্য সকল খাবার কয়লা হয়ে গিয়েছে। আমি এখন কি করব? এমন কেন হলো? আমি কিছুই ভেবে পাচ্ছি না। এখন আমি কি খাওয়াবো এই আমন্ত্রিত অতিথিদের? শহরের সব ধনাঢ্য গুণী জ্ঞানী ব্যক্তিরা সবাই উপস্থিত হয়েছেন। আমি যদি এখন তাদের খাবার না দিতে পারি, আমার সম্মান থাকবে না। আপনি আমাকে সাহায্য করুন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা কুলসুম, তুমি অনেক বড় ভুল করে ফেলেছ, যে ভুলের কারণে আল্লাহর আরশ কেঁপে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর নারাজ হয়েছেন। তুমি তোমার আপন বোন ফাতেমাকে গরিব বলে এই মেজবানে আমন্ত্রণ করনি। সে প্রতিদিন আনে, প্রতিদিন খায়। তার মাসুম বাচ্চা হাসান এবং হোসেন ভালো মন্দ তো দূরের কথা, দুবেলা পেট ভরে খেতেও পারে না। অথচ তুমি শহরের সকল মানুষকে আমন্ত্রণ করেছ, আর সে গরিব বলে, তার পোশাক আশাক ভালো নেই বলে তুমি তাকে আমন্ত্রণ করেনি। সে মনে অনেকটাই কষ্ট পেয়েছে। তার মাসুম বাচ্চারা ক্ষুধার জ্বালায় যন্ত্রণায় হয়তো কাতরাচ্ছে। তখন কুলসুম বললেন, হায় আল্লাহ, আমি তো এতটা ভাবিনি। হে আল্লাহর নবী, আপনি কিছু একটা সমাধান দিন। তখন নবীজি বললেন, এর উপায় একমাত্র মা ফাতেমার কাছেই আছে। তিনি পারবেন এই সমস্যার সমাধান করতে। নিশ্চয়ই তার ইচ্ছায় আল্লাহ পাক এই সমস্যার সমাধান করে দিতে পারেন। তখন কুলসুম দৌড়তে দৌড়তে মা ফাতেমার বাড়িতে গিয়ে পৌঁছলেন। সেখানে গিয়ে তিনি মা ফাতেমাকে ডাক দিলেন, এবং মা ফাতেমা বাড়ি থেকে বের হয়ে এসে বললেন, হে আমার বোন, তুমি এতটা হতাশাগ্রস্ত দেখাচ্ছ কেন? এবং এ সময় আমার বাড়িতে কেন তুমি? আজ তো তোমার বাড়িতে অনেক বড় খাবারের আয়োজন রয়েছে। তখন কুলসুম কান্না করতে লাগলো এবং বলল, হে বোন, আমায় তুমি ক্ষমা করে দিও। আমার মেজবানে আমি সবাইকে আমন্ত্রণ করেছি, কিন্তু আমি তোমাকে আমন্ত্রণ করিনি। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। তখন মা ফাতেমা বললেন, প্রিয় বোন, না, ঠিক আছে, আমি গরিব মানুষ, শহরের ধনাঢ্য জ্ঞানী গুণী মানুষেরা তোমার আমন্ত্রণে এসেছে। আমি ওখানে গেলে তোমার মান সম্মানের হানি হতে পারে, এটা আমি বুঝেছি। তোমার ওপরে আমার কোনো অভিমান নেই। তখন কুলসুম বললেন, এখন এসব কথা বলার আর সময় নেই। তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমাকে আমন্ত্রণ না করে ভুল করেছি। আল্লাহ রব্বুল আলামিন আমার উপর নারাজ হয়েছেন। আমি যখনই সবাইকে খাবার দিতে যাচ্ছিলাম, তখন দেখি আমার সকল খাবার ওই কয়লায় পরিণত হয়ে গেছে। তুমি এখন সেখানে চলো। আমাদের পিতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে রয়েছেন। হে বোন, তুমি যদি এখন ওখানে উপস্থিত না হও, তাহলে এই সমস্যার সমাধান হবে না, এবং আমি শহরের কাউকেই খাবার দিতে পারবো না। এবং এত মানুষকে, যাদের কাউকে খাবার দিতে না পারলে আমার আপন বোন কুলসুমের মান সম্মানও থাকবে না। এ কথা শুনে মা ফাতেমা বলল, ঠিক আছে, তুমি হতাশ হও না, চলো দেখি কি করা যায়। এই বলে হাসান হোসেনকে নিয়ে মা ফাতেমা কুলসুমের বাড়ির দিকে রওনা হলেন। তারপর কুলসুমের বাড়িতে গিয়ে মা ফাতেমা দেখলেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমার অপেক্ষায় মেজবানির উপস্থিতি সকলের সামনে দাঁড়িয়ে রয়েছেন। মা ফাতেমা সেখানে গিয়ে আল্লাহর নবীকে সালাম দিলেন। তখন নবীজি মা ফাতেমা সালামের উত্তর দিয়ে বললেন, ফাতেমা, আমি তোমারই অপেক্ষায় ছিলাম। মা ফাতেমা বলল, হ্যাঁ, কুলসুম আমার বাড়িতে গিয়েছিল আমাকে ডাকতে, ওই আমাকে এখানে নিয়ে আসলো। নবীজি বললেন, হ্যাঁ, তোমার বোন এখন একটা বিপদে পড়েছে। তোমার বোন কুলসুম একটা ভুল করে ফেলেছে। সে তোমাকে আমন্ত্রণ করেনি, সে অহংকার করেছে। মহান রব্বুল আলামিন তোমার দুঃখ কষ্ট দেখে তিনি নারাজ হয়েছেন। আজকের এই মেজবানের শহরের ধনাঢ্য ব্যক্তিরা সবাই উপস্থিত হয়েছেন তোমার বোনের দাওয়াতে। এখানে তারা আজকে দুপুরে আহার গ্রহণ করবে বলে, কিন্তু মেজবানের যে সকল খাবার রান্না করা হয়েছিল, সে সকল খাবারই কয়লায় পরিণত হয়ে গিয়েছে।
এই কথা শুনে মা ফাতেমা অবাক হয়ে বললেন, আমি তো আমার বোনকে কখনোই অভিশাপ দিইনি, এমনটি কেন হলো? তখন নবীজি বললেন, ফাতেমা, তুমি অভিশাপ দাওনি, কিন্তু হাসান হোসেনের ক্ষুধার যন্ত্রণা আল্লাহ রাব্বুল আলমিনের আরশকেও কাঁপিয়ে দিয়েছে। তাই এই মেজবানি যে সকল খাবার রান্না করা হয়েছিল, তার হুকুমে সকল খাবারই কয়লা হয়ে গিয়েছে। এখন তোমার বোন অনেকটাই চিন্তিত হয়ে পড়ে গেছে যে এত সব আমন্ত্রিত অতিথিদের যদি সে না খাওয়াতে পারে, তাহলে তার মান সম্মান থাকবে না। মা ফাতেমা বললেন, হে আমার পিতা, আমার এখন কি করণীয়? তখন নবীজি বললেন, তুমি যদি মন থেকে কুলসুমকে ক্ষমা করো এবং আল্লাহর দরবারে দোয়া করো, হয়তোবা আল্লাহ পাক সব ঠিক করে দেবেন। তখন মা ফাতেমা বললেন, ঠিক আছে। এই বলে সেখানে যেখানে খাবার রান্না হচ্ছিল, কুলসুম মা ফাতেমাকে নিয়ে সে জায়গায় গেলেন। মা ফাতেমা আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে সকল খাবারের পাত্র থেকে কাপড় ঢাকা দিলেন এবং আল্লাহর দরবারে দোয়া করলেন, এবং তিনি কুলসুমকে বললেন, তুমি কাপড় তোলো খাবারের উপর থেকে। কুলসুম যখন খাবারের পাত্রের উপর থেকে কাপড় সরালেন, তিনি দেখলেন সকল কয়লায় পরিণত খাওয়ার আগের মতো অবস্থায় ফিরে এসেছে। কুলসুম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে লাগলেন। মা ফাতেমাও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। এরপর মা ফাতেমা কুলসুমকে বললেন, তুমি আমন্ত্রিত সকলকে এখন খাবার পরিবেশন করো। কুলসুম মা ফাতেমাকে ধন্যবাদ দিয়ে বললে, তুমি আমাকে ক্ষমা করে দিও বোন, এবং তুমি এই মেজবানের মধ্যে সামিল হয়ে তুমি আহার গ্রহণ করো। অহংকারের অর্থ সম্পদের লোভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম, আমাকে তুমি ক্ষমা করো। এই কথা বলে মা ফাতেমা ও কুলসুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারেও শুকরিয়া আদায় করতে লাগলেন।